তো বন্ধুরা, আপনারা সবাই জানেন জব কার্ড কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জব কার্ডে কিন্তু 125 দিনের কাজ দেওয়া হবে, এছাড়া বিভিন্ন রকমের কিন্তু বেনিফিট দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যাদের যাদের জব কার্ড ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে বা পুড়ে গেছে, তাদেরকে কিন্তু আর চিন্তা করতে হবে না, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিব তোমরা কী করে তোমাদের জব কার্ডটা, অরিজিনাল নতুন জব কার্ডটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আগের জব কার্ড কিন্তু বহু বাতিল করা হয়েছে, সেই বাতিলের মধ্যে আপনার নাম আছে কিনা সেটাও তোমরা দেখে নিতে পারো। জব কার্ডে জয়েন কে আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, খুবই ইজিভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যে জব কার্ড ডাউনলোড কী করে করতে হয়, ঠিক আছে। এবারে যারা যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন, যারা যারা আগে জব কার্ড ছিল না, নতুনের জন্য আবেদন করেছে, তাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে A to Z দেখিয়ে দেবো। তার আগে তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম তোমরা জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ককে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা সার্চ করে লিখলেও এটা চলে আসবে। তো জব কার্ডের ওয়েবসাইটটা খোলার পর এখানে তোমরা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবে সিলেট স্টেট। তো সিলেট স্টেটটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল, নিচে একটা অপশান আছে, এইখানে তোমরা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ একটা ওপেন হয়ে যাবে। তো পেজটা লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনার কী ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ একটা ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটা দেখতে পাবেন ব্লক। আপনারা কী ব্লকে আছেন সেই ব্লকের নামটা এখানে দিয়ে দিবেন। তো ব্লকের নামটা দেওয়ার পর তারপরে পেজে ওপেন হয়ে যাবে। তারপর এখানে আছে পঞ্চায়েত। এখানে যে পঞ্চায়েত আছে তার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান শো হয়ে গেছে, কিন্তু তোমরা কোন অপশানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশানে যে জব কার্ড অ্যান্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমরা দেখতে পারবে জব কার্ডের যে নতুন লিস্ট, সেই নতুন লিস্টে পুরোটাই কিন্তু তোমাদের সামনে এখন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এবারে এখানে যদি আপনার নামটি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা জব কার্ড যে আছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং যারা নতুন জব কার্ড করেছেন তাদের নামটা এখানে উঠছে কিনা সেটা একবার চেক করে নেবেন, ঠিক আছে। এইভাবে তোমরা টেনে টেনে দেখে চেক করে নিবে যে কী নাম তোমাদের আছে কি নাই, সেটা তোমরা দেখে নিবে। দেখে নেওয়ার পর ডাউনলোড করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যাদের স্টার মার্ক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, তাদের জব কার্ড কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমরা ভালো করে দেখবে যে তোমাদের নামের পাশে কোনো স্টার মার্ক দেওয়া আছে নাকি। এই স্টার মার্কের কারণে কিন্তু ডিলিট হয়ে গেছে, এই জন্য স্টার মার্ক দেওয়া আছে। তো তার জন্য ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে কী ব্যাপার দেখাবে এই জিনিসটা, তো তারা সংশোধন করে দিবে। এবং যাদের যাদের গ্রিন দেখাচ্ছে তারা কিন্তু নতুন জব কার্ড হয়ে গেছে তাদের, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে নাম লিখে কী করে সার্চ করব। তো নাম লিখে সার্চ করার জন্য এখানে যে গুগল ক্রোমে যে বা ব্রাউজারে যে 3 ডট অপশানটি আছে, যে 3 ডট অপশানটি আছে সেই 3 ডটে তোমরা ক্লিক করে দেখতে পাচ্ছ ফাইন ইন পেজ তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নামের অপশান দেওয়া আছে, সেখানে তোমরা নামটা লিখে সার্চ করতে পারো। সার্চ করার পর পুরোপুরি তোমাদেরকে নামটা সামনে এসে যাবে। তারপর তোমরা সেখানে ক্লিক করে সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। জব কার্ড নাম্বার, তোমাদের ফ্যামিলিতে কী কী আছে নাই সবগুলোই কিন্তু দেখা যাবে, ঠিক আছে। কাজ কী কী করেছো না করেছো সব দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।